আমাদের খুব আদরের মিছরি আমাদের বাড়ির এমন এক সদস্য ও, যার সঙ্গে সারাটা দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। ওর সারাদিনের নিত্য নতুন খুনসুটি দেখতে দেখতে, ওর সঙ্গে দৌড়াদৌড়ি করতে করতে সারাটা দিন একদম চোখের নিমেষে শেষ হয়ে যায়। আর আমাদের একাকিত্ব, বোরডম যাই বলো না কেন, সব কিছুর একমাত্র সলিউশন কিন্তু এখন এই মিছরিকে আমাদের বাড়িতে এনেছি প্রায় 2 মাস হতে চললো। আর এই 2 মাসে ওর অনেক রকমের ছোট ছোট মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, আর যেগুলো আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এবার আমার ইচ্ছে ছিল আমি এই ভিডিওগুলো শর্টসের মাধ্যমে শেয়ার করব, কিন্তু এই 2 মাসে ও এত মুহূর্ত, মানে এত সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিয়েছে, যে উপহারগুলোর প্রত্যেকটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। আর ওগুলো যদি আমি এখন তোমাদের সঙ্গে শর্টসের মাধ্যমে শেয়ার করতে যাই, আমি কবে শেয়ার করা শেষ করব সেটাই আমি বলতে পারছি না। সেই জন্য আমার মনে হলো যে এতদিন ধরে যে কটা ভিডিও আমি করেছি, আমি সেগুলো 5-6 মিনিট 10 মিনিটের ভিডিও করে, মানে অ্যাজ আ ভ্লগ, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে কি হবে, একটা ভিডিওতেই অনেকগুলো ক্লিপ নেওয়া যাবে ওর বিভিন্ন মুহূর্তের, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে আমার। আর তাছাড়া শর্টসের মাধ্যমে শেয়ার করতে যতটা টাইম লাগতো ততটা টাইমও লাগবে না। সেই জন্য ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর যে ভিডিও ক্লিপগুলো আমার কাছে আছে, সেগুলো আমি অনেকগুলোকে একসঙ্গে জুড়ে জুড়ে একটা লং ভ্লগ বানাচ্ছি আজকে। আর ভ্লগ তো এখন শেষ নয়, অনেকগুলো ভিডিও আরও শেয়ার করা বাকি আছে। আস্তে আস্তে সবটা শেয়ার করব। আর এই ভিডিও ক্লিপগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে চেষ্টা করব প্রত্যেক দিন আমি ওর যে ভিডিওগুলো ক্যাপচার করছি সেগুলো দিনের দিন তোমাদের সঙ্গে শেয়ার করার। তাহলে আমি শর্টসের মাধ্যমেই ওগুলো শেয়ার করতে পারবো। এবার তোমাদেরকে বলি, ওকে যে 2 মাস আমি আমার বাড়িতে এনেছি, আমি ওকে আমার বাড়িতে এনেছি 25 নভেম্বর 2024-এ। আর আজকে আমি এই ভ্লগটা বানাচ্ছি 21 জানুয়ারি 2025-এ, অর্থাৎ প্রায় 2 মাস। সত্যি বলতে কি, এই 2 মাসে একদম 45 দিনের একটা বাচ্চা থেকে একদম 3.5 মাসের একটা বাচ্চা হয়ে ওঠার পিছনে ওর যে এই গ্রোথগুলো আছে, যে ডেভেলপমেন্টগুলো আছে, সেগুলো এত সুন্দর আর এত মন দিয়ে আমরা এনজয় করেছি। বিশেষ করে আমি কি বলবো তোমাদেরকে, ওর চেহারার পরিবর্তন, ওর খাওয়া দাওয়ার বিভিন্ন পরিবর্তন, ওর অভ্যাসের পরিবর্তন, সবটুকু খুব মন দিয়ে আমরা দেখেছি আর এনজয় করেছি। ইভেন এখনও পর্যন্ত করছি। আর সবথেকে মজার বিষয় কোনটা জানো তো, আমার মা বলো, বাবা বলো, আমার আম্মা বলো, মানে আমার ঠাকুমাকে আমি আমার আম্মা বলি, ওরা কিন্তু এরকম বিড়াল কুকুর কোনো দিন ভালোবাসতো না, পছন্দই করতো না। আর মিছরি আসার পরে ওরা মিছরিকে এতটা ভালোবাসে, মানে বিশেষত আমার বাবা যে কুকুর বিড়াল থেকে 7 হাত দূরে থাকতো, মিছরি তার কোলে উঠে এখন সারা দিন প্রায় বসে থাকে। আর বাবাও এখন ওর সাথে ভীষণ ফ্রেন্ডলি হয়ে গেছে। দুজনের খুনসুটি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি আমি। আমার আর আমার মায়ের কোলে উঠে তো ও সারাদিন বসে থাকে, ও ঘুমোয় আমাদের কোলে উঠে। আর বিশেষত মায়ের কোলে উঠে, দেখো আমি পেট প্যারেন্ট হলেও আমি তো সবসময় বাড়ি থাকতে পারি না, আমার কলেজ থাকে, আমার লেখাপড়া থাকে, অন্যান্য কাজে বেরোনো থাকে। কিন্তু আমার মা যেহেতু বাড়িতে থাকে, ও আমার মাকে সারাটা দিন পায়। আর সেই জন্য ও আমার মায়ের কোলে ঘুমোনো থেকে শুরু করে, আমার মায়ের হাতে মাখা ভাত খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বেশিরভাগটাই আমার মা করে। আবার আমি যখন বাড়িতে থাকি ওই দায়িত্বগুলো পড়ে আমার ওপরে। ইভেন ও আমার মায়ের কোলে উঠে লিটারালি ঘুমায়। আর যেন এখন এমন অভ্যাস হয়ে গেছে, ও আমার মায়ের কোল ছাড়া দুপুরবেলা বলো, বিশেষ করে রাতের বেলা ঘুমোবেই না। কালকেই একটা ইনসিডেন্ট ঘটেছে, গতকাল আমার মা খুব টায়ার্ড ছিল বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল 11:30-12টা নাগাদ। আর ও আমার সঙ্গে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে কালকে, ওই জন্য রাতে ওর ঘুম আসছিল না। এবার প্রায় রাত 12:30 নাগাদ আমি ওর সাথে একটু খেলে ওকে ওর ঝুড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম। মা আমাকে পরের দিন, অর্থাৎ আজকে সকালে গল্প বলছে যে ও কি করেছে, রাত 12:30-1টার সময় মাকে আবার ঘুম থেকে তুলেছে মিউ মিউ করে ডেকে ডেকে। মা যতক্ষণ না ওকে কোলে নিয়ে ঘুম পাড়ালো ততক্ষণ নাকি ও ঘুমায়নি। তার মানে ভাবো কি অবস্থা, মা ওকে কোলে নিয়েছে, ঘুম পাড়িয়েছে, কোলে নিয়ে আদর করেছে, তারপরে ও নিজের ঝুড়িতে গিয়ে ঘুমিয়েছে। ঠিক এই রকম ভালোবাসা হয়ে গেছে এখন ওর সঙ্গে।
আমার আম্মা যদিও এখনও ওর সঙ্গে অতটা ফ্রেন্ডলি হয়ে উঠতে পারেনি, কিন্তু তাও কি করে জানো, আম্মা যখন আম্মার খাটে শোয়ে তখন ও আম্মার পাশে গিয়ে বসে থাকে। আম্মার একটু অস্বস্তি হয়, আসলে লোমশ প্রাণীগুলো না আম্মা একটু ভয় পায়, ইভেন এখনও পর্যন্ত ভয় পায়। আসলে কি বলতো, আম্মা প্রথম থেকেই যে সমস্ত ফারি অ্যানিমেলসগুলো আছে তাদেরকে একটু ভয়ই পায়, যেমন কুকুর বিড়াল, মানে ওরা গায়ের কাছে এলে যেরকম কাতুকুতু লাগে না, ওটা আম্মার একটু অস্বস্তি লাগে। তাও আম্মা মুখে হয়তো প্রকাশ করে না যে আম্মা ওকে ভালোবাসে, সত্যি সত্যি আস্তে আস্তে বাসছে, কিন্তু কিছু কিছু জেস্চার দেখে আমিও বুঝতে পারি যে আম্মারও ওর সাথে বন্ধুত্ব হচ্ছে। আমি সেগুলোর সবই ভিডিও করেছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও কিন্তু খুব এক্সাইটেড। এই দেখো, এই ভিডিওটা হচ্ছে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে উনি আমার কোলে বসে আহ্লাদ করছিলেন। এর আগে তোমরা যে ক্লিপটা দেখলে সেটার কথা বলছি। আর ওনার ভিডিও করে আমি ওনাকে দেখাচ্ছিলাম যে উনি কী করছেন, আর ওনার এত হিংসা হচ্ছে, ভাবছে আমি অন্য বিড়ালকে আদর করছি, সেই জন্য নিজের ছবি নিজেই চিনতে না পেরে আমার ফোনের স্ক্রিনে বারবার করে থাবা বসাচ্ছে যেন ওই বিড়ালটাকে মারছে। ওর আর একটা অভ্যেস হচ্ছে, যখনই আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে বসবো ও ঠিক এইভাবে ল্যাপটপের নিচ দিয়ে ঢুকে আমার কাছে এসে উঁকি মারবে। আর তাছাড়া এর আগে তো তোমরা দেখলেই যে ও কীভাবে শিকার ধরতে শিখেছে। রোদের মধ্যে মাছিগুলো ঘুরবে আর ও দৌড়ে দৌড়ে মাছিগুলোকে ধরবে, তারপরও আরশোলা ধরে, ঠিক আছে। তারপর আমাদের বাড়ির আলমারির পিছনে বলো, কোনো টেবিলের পিছনে বলো, যত ধরনের ঝুল আছে সব ঝুল টেনে টেনে বের করবে। আমি মাকে বলি, মা ও আমাদের বাড়ি পরিষ্কারের কাজ কিন্তু অনেক কমিয়ে দিয়েছে, সব ঝুল ভিতর থেকে ওই বের করে দেয়, তুমি শুধু ঝাঁট দিয়ে ফেলে দেবে, এইটাই এখন আমাদের কাজ। আসছে সব ভিডিও এরপরে আসবে, তোমরা সব কিছু দেখতে পাবে। আজকে যে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, মিছরি হলো আমাদের লাকি চার্ম, ওকে নিয়ে আমাদের দিনটা যে কি ভালো কাটছে, টাচ উড। তোমরা ওকে খুব ভালোবাসা দিও। আজকের মতো এটুকুই।